সবাইকে নমস্কার জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠান প্রশান্ত ভট্টাচার্যের অনুষ্ঠান বাস্তু নিয়ে এবং জন্ম তারিখ নিয়ে। আজকে আপনারা অনুষ্ঠান দেখছেন সরাসরি, সুতরাং কেউ যদি মনে করেন কারোর জন্ম তারিখ নিয়ে আলোচনা করার প্রয়োজন ফোন করতে পারেন, কেউ যদি মনে করেন বাস্তুগত কোনো বিষয়ে আলোচনা করার প্রয়োজন ফোন করতে পারেন। গতদিনে আমরা আলোচনা করছিলাম মূলত বাস্তু ওরিয়েন্টেড, সেখানে বাস্তুকে রেকটিফাই করার জন্য বিভিন্ন যে প্রক্রিয়া, তার মধ্যে একটি প্রক্রিয়া নিয়ে যে আমি কাজ করি সেটা নিয়ে আলোচনা আমরা করেছিলাম, যেটা বিগত প্রায় 20 বছর 22 বছর 25 বছর ধরে আপনারা টিভির পর্দায় আমার অনুষ্ঠানে আপনারা দেখে আসছেন। আপনারা জানেন বাস্তু রেকটিফিকেশনের জন্য, বাস্তু দোষকে কাটাবার জন্য অনেক যে ব্যবস্থাপনা, তার মধ্যে একটি ব্যবস্থাপনা হচ্ছে শ্রীযন্ত্রম স্থাপন করা বাস্তুতে। আমরা সেটা নিয়ে আলোচনা করি। প্রায় 25 বছর ধরে আপনারা দেখছেন টিভির পর্দায় আলোচনা। তারপরেও কিছু কোশ্চেন থাকে মানুষের মধ্যে, সেই কোশ্চেনগুলোর আনসার দিতে গিয়ে তখন তাকে নিয়ে আবার একটুখানি আলোচনায় বুঝতে হয়। সেরকমই আরেকটি আলোচনা, আগের দিন যেমন একটি আলোচনা করেছিলাম, আজকে আরেকটি আলোচনা করব যে শ্রীযন্ত্রম কি শুধু বাস্তুদোষই কাটায়? না, শ্রীযন্ত্রম শুধু বাস্তুদোষ কাটায় না, শ্রীযন্ত্রম আরো অনেকগুলি কাজ করে। বাস্তুদোষ কাটানোটা তার একটা বোনাস ওয়ার্ক। শ্রীযন্ত্রম মানে কি? শ্রীযন্ত্রম হচ্ছে লক্ষ্মী যন্ত্রম, যার মধ্যে মা লক্ষ্মীর আবাস। মা লক্ষ্মী আমরা জানি খুব চঞ্চলা হন, যার জন্যে মা লক্ষ্মীকে পেয়ে যাওয়া যতটা ইজি, তাকে স্থায়িত্ব দেওয়া, তাকে ধরে রাখাটা অনেক বেশি কিন্তু কঠিন। মা লক্ষ্মীর আশীর্বাদ আপনি পেয়ে গেলেন, যা কিছু ডেভেলপমেন্ট তাৎক্ষণিকভাবে হঠাৎভাবে কিছু একটা পেলেন, কিন্তু সেটা স্টে করলো না, যার জন্য আমরা বলি মা লক্ষ্মী খুব চঞ্চলা। তাকে স্থির করে রাখতে হয়। স্থির করে রাখার জন্য তার একটি আধার দরকার, তার একটি আবাস বা আশ্রয়স্থল দরকার, যার মধ্যে তিনি নিজেকে রাখবেন, স্থিত করে রাখবেন। এবং আমরা জানি যে কোনো জিনিস কনসেন্ট্রেট করা, একাগ্র চিত্তে তাকে স্টে করা, সেখানে ঠান্ডা পরিবেশের প্রয়োজন হয়। হট হলে হবে না, টেম্পারেচার হতে হবে কুল, ঠান্ডা। আমরা যেমন মানুষ একটু এক্সাইটেড হয়ে বলি না, মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করে পড়াশোনা করো, মাথা ঠান্ডা করে এই কাজটা করো, দেখবে কাজটা সাকসেস হবে। তার মানে এই যে স্টেবিলিটি, ধীর স্থির কনসেন্ট্রেট, তার সঙ্গে কোল্ড বা টেম্পারেচার ঠান্ডার একটা সম্পর্ক রয়েছে। এবার মা লক্ষ্মীকে রাখতে হবে ঠান্ডা, এক কথায় স্থির করে রাখতে হবে, তাকে চঞ্চল হতে দেওয়া যাবে না। তাই এমন একটি দ্রব্যের দরকার যা কিন্তু হতে হবে ঠান্ডা। যে কারণে কিন্তু এই যে স্ফটিক, যে ক্রিস্টাল যার দ্বারা তৈরি এই শ্রীযন্ত্রম, তা কিন্তু অত্যন্ত ঠান্ডা, যদি ন্যাচারাল প্রাকৃতিক হয়। কি করে তৈরি হয় এই শ্রীযন্ত্রম? হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে ওয়াটার ফরমেশন থেকে কিন্তু তৈরি। তার যে মূল মৌলটা, সে একদিকে হলো ওয়াটার, একদিকে হলো ধাতু। তবে তো ধাতব হয়েছে ওয়াটার ফরমেশন থেকে, কিন্তু তাকে হতে হচ্ছে কোল্ড, ঠান্ডা। এবং তার মধ্যে থাকতে হচ্ছে একটা শক্তি, একটা পাওয়ার। কি করে বুঝবো? সবকিছু তো আজকের দিনে পরীক্ষা করে দেখতে হয় আমাদের। ঠান্ডা তো আমরা হাত দিলে ফিল করবো ঠান্ডা। নর্মাল একটা যদি গ্লাস হয়, কাচ, কাচ সেম দেখতে, আমি অগুন্তিবার দেখিয়েছি, আপনারাও জানেন, অনেকের ঘরে ঘরে না জেনে ভুল করে কাচের শ্রীযন্ত্রম রাখা রয়েছে হয়তো। সেই শ্রীযন্ত্রম আর এই যে ন্যাচারাল স্ফটিকের তৈরি শ্রীযন্ত্রম, যা কিনা আমার কাছে আপনারা পান, দুটিকে যদি স্পর্শ করেন, টাচ, হাতের স্পর্শ, তাতেই দেখবেন এটা কত ঠান্ডা, ওটা কিন্তু ন্যাচারাল টেম্পারেচার। এখন আপনার যে জায়গায় রয়েছে সেই জায়গার টেম্পারেচার যদি হয় 30 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে কিন্তু আপনার ওটা হবে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। ওয়ারাজ যদি ন্যাচারাল হয়, স্ফটিকটা যদি প্রাকৃতিক হয়, তাহলে ওটা কিন্তু মিনিমাম 5 ডিগ্রি বিলো হবে, 25। একটা উদাহরণ পাওয়া গেল। আরেকটা হলো দেখতে হবে এবার পাওয়ার, শক্তি। তবে এই শক্তির কথা বলতে গিয়ে, যেহেতু আমি প্রশান্ত ভট্টাচার্য, ভুজুং বাজুং
বুঝিয়ে দেওয়ার ব্যাপারে আমি নেই। আমি নিজে যুক্তি দিয়ে যেটা বুঝি সেটা বোঝাই, যেটা যুক্তি দিয়ে বুঝি না এটা ঠিক না সেটা আমি বোঝাই না, আমি মানি না, মানতেও বলি না। এরপরে যে কথাটায় আসবো তার জন্য এই কথাটা বলা, কারণ আজকের যুগে দাঁড়িয়ে মানে ছল প্রতারণা এসবের অভাব নেই, মানে ভালোর থেকে এগুলোই বেশি, যে কারণে যাতে করে আপনারা মিসগাইডেড না হন তার জন্য কথাটা বলে এটা বলতে চলেছি। স্ফটিক রিয়েল কিনা সেটা প্রমাণ করবার অন দ্য স্পট আপনার কাছে কোনো মেশিনারি নেই। আমার কাছে যেমন একটা কম্পিউটারাইজড মেশিন আছে, মেড ইন ইউএসএ, তাকে কিনতে হয়েছে এটা বোঝার জন্য, যেটা দিয়ে আপনারা যারা শ্রীযন্ত্রম নেন তাদেরকে পরীক্ষা করে দিয়ে আপনারা দেখেছেন, ওটা মেড ইন ইউএসএ। ওটা দিয়ে যাবতীয় যত রত্ন যত স্টোন পৃথিবীর যাবতীয় তাকে পরীক্ষা করা যায়, সেটা দিয়ে আপনাদের পরীক্ষা করে দিই। কিন্তু ওটা তো আপনার কাছে নেই, আপনি নর্মালি কি করে বুঝবেন, বা এতকাল কি করে মানুষ বুঝেছে? আমরা জানি যদি দুটি স্ফটিককে ঘর্ষণ করা যায় তার থেকে আগুনের ফুলকির মতন বিচ্ছুরণ হয়, স্পার্ক করে, স্পার্ক। আগে যে কথাটা বলেছিলাম, কেন বলেছিলাম জানেন? ছড়ানোটা কোথায়? আজকাল কিছু কেমিক্যাল প্রসেস করে যেমন স্টোন তৈরি হচ্ছে, সেম অ্যাজ ওই কেমিক্যাল প্রসেস করে ল্যাবরেটরিতে স্ফটিক তৈরি হচ্ছে বা কোয়ার্টজ তৈরি হচ্ছে, যে কোয়ার্টজ ওইভাবে ঘর্ষণ করলে স্পার্ক করে। বোঝা গেল? যাই হোক, ইটস আ শক্তি। এবার অরিজিনাল কিনা তো মেশিন দিয়ে বুঝতে হবে, এছাড়া গতি নেই। কারণ ওই যে বললাম, নকল করার জন্য, প্রতারণা ছলনার জন্য বেশ কিছু মানুষ বসে রয়েছেন, তারা এটাই করেন। কারণ একটা জিনিসের দাম 2 টাকা হলে একটা জিনিসের দাম 2000 টাকা, তফাৎটা এইখানে। এবার আপনি তো জানেন না কোনটা কি। যেটা অরিজিনাল 2000 টাকা, সেম অ্যাজ আমি 2 টাকার টাকা বানিয়ে দিলাম, আপনি তো 2000 টাকায় কিনলেন, কিংবা বার্গেন করে 1500 টাকায় কিনলেন, ভাবলেন 500 টাকা কমিয়েছি, কিন্তু অরিজিনালি আপনি কিনেছেন 2 টাকার জিনিসটা, বুঝতে পারেননি, স্পার্ক করানো হয়েছে, দেখিয়ে দেওয়া হয়েছে। আর ঠান্ডা গরমটা খুব মানে একটা তাৎক্ষণিক ব্যাপার, তাৎক্ষণিক। আপনার হাতে ধরলে টেম্পারেচার একরকম বলবেন, আরেকজন হাতে নিয়ে বলবেন না আমার তো ঠান্ডাই মনে হচ্ছে, এটা সাইকোলজি। আর যদি এসি রুমে চেক করা হয় তাহলে বোথ আর সেম। কাঁচও কিন্তু ওই এসির টেম্পারেচার নিয়ে নেবে, ঘরে করা রয়েছে 24, এও বলবে 24, ঠান্ডা করা হয়ে গেছে। যাই হোক, এগুলো খুব বাস্তব কথা আপনাদের বলে দিচ্ছি, যেগুলো ঠিক নয় কিন্তু এগুলো হচ্ছে। তো যাই হোক, তার মধ্যে কি রয়েছে? একটা শক্তি থাকতে হচ্ছে, শক্তি। এই লক্ষ্মী যন্ত্রের মধ্যে শক্তি কি কি কাজ করছে? সুখ, শান্তি, স্বাস্থ্য, আর্থিক শ্রীবৃদ্ধি, এই কাজটা করছে কিন্তু শ্রীযন্ত্রের মূল কাজ। যে কারণে আজকে আমরা এই পূর্ব দিকের, ভারতবর্ষের পূর্ব দিকের মানুষেরা অনেক পরে কিন্তু জানতে পেরেছি এর কথা, এর মহত্ব, এর অনেক কিছু। কিন্তু তার বহু বছর আগে থেকে, মানে যতদিন ধরে জ্যোতিষশাস্ত্র, বাস্তুশাস্ত্র, ততদিন ধরে এই শ্রীযন্ত্র, প্রশ্নটা ওখানে নয়, কিন্তু এর যে ব্যবহারিক উপকারিতাকে কাজে লাগানো, সেটা আমরা অনেক ডিলে করেছি, অনেক পরে বুঝেছি। একটু যদি আমরা ওয়েস্টার্ন সাইডে যাই, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, আরেকটু এদিকে এলাম উত্তরপ্রদেশ আপ টু হরিয়ানা, উত্তরাখণ্ড, এখানকার মানুষেরা বহুদিন আমাদের থেকে, বহু আগে থেকে কিন্তু শ্রীযন্ত্রের উপকারিতা কাজে লাগাচ্ছেন। তাদের প্রত্যেকের বাড়িতে রয়েছে এই লক্ষ্মীরূপী যে যন্ত্র, শ্রীযন্ত্রের প্রত্যেকের বাড়িতে রয়েছে। আমরা অনেকটা পরে জেনেছি, হাতে গোনা মুষ্টিমেয় কিছু মানুষ জানতেন, তাদের ঘরে হয়তো ছিল। তারপর আমাদের মতন কিছু মানুষ যারা টিভির প্রোগ্রাম করতে এলাম সেই 2001 থেকে, তখন মানুষকে জানালাম, মানুষ জানতে পারলেন। এখন লক্ষ লক্ষ লোকের মানুষের, কোটি কোটি মানুষের বাড়িতে আছে। তাহলে এর মূল কাজ কি হলো? সুখ, শান্তি, স্বাস্থ্য, সমৃদ্ধি আমাদের দেওয়া। তাই বাস্তুদোষ থাক আর না থাক, আমরা সবাই কিন্তু বাড়িতে একটি শ্রীযন্ত্র রাখতে পারি। এইবারে তার যে পঞ্চম কাজ, যাকে আমি আমার ভাষায় বলি বোনাস কাজ, বোনাস। কে চাই না বলুন তো পৃথিবীতে সুখ, শান্তি, স্বাস্থ্য ভালো থাক, আর্থিক সমৃদ্ধি থাক? সবাই চাই। তাই সবাই শ্রীযন্ত্র স্থাপন করতে পারি মা লক্ষ্মীকে ধরে রাখবার জন্য, আটকে রাখবার জন্য, তাকে একটা দারুণ সুন্দর তার প্রিয় বাসস্থান দেওয়ার জন্য। শ্রীযন্ত্রের কাছে প্রে করলাম, মা তোমাকে আমি একটা বাসস্থান দিলাম,
তুমি এখানে স্থায়ীভাবে থাকো মা, কোনোদিন আমাকে, আমার পরিবারকে, আমার বংশধরদের কাউকে তুমি ছেড়ে যেও না। রাইট? আমি জানি না আমার বাস্তুদোষ আছে কি নেই, জানি না, কিন্তু তার বোনাস কাজ কি? বাস্তুদোষকে সংশোধন করা। এটাকেই কিন্তু আমরা কাজে লাগালাম। কি বললাম? যদি আপনার বাড়িতে বাস্তুদোষ থাকে তাহলে কিন্তু এই শ্রীযন্ত্রকে রাখুন, যা কিনা আপনার বাস্তুদোষ কাটিয়ে দেবে। এবার ভালো করে খেয়াল করে দেখুন আপনারা, বাস্তুদোষ থাকলে কি হয়, না থাকলে কি হয়। যদি বাস্তুদোষ থাকে তাহলে বাড়িতে সুখ থাকবে না, শান্তি থাকবে না, স্বাস্থ্য ভালো থাকবে না, আর্থিক সমৃদ্ধি থাকবে না। রাইট? যদি বাস্তুদোষ না থাকে, বা যদি বাস্তুদোষ ছিল, আমি শ্রীযন্ত্র স্থাপন করার পর সেই বাস্তুদোষ কেটে গেছে, তাহলে ডেভেলপমেন্ট কি হলো? সেই সুখ পেলাম, শান্তি পেলাম, স্বাস্থ্য ভালো পেলাম, আর্থিক সমৃদ্ধি পেলাম। রাইট? তাহলে একটার সঙ্গে আরেকটা রিলেটেড। বাস্তুদোষ থাকলে এগুলো পাবো না, বাস্তুদোষ কেটে গেলে বা বাস্তুদোষ না থাকলে আমি এগুলো পাবো। তাহলে কারা শ্রীযন্ত্র রাখবো? যারা যারা ইচ এন্ড এভরিবডি, যারা মনে করছি ধর্ম বর্ণ নির্বিশেষে, যারা মনে করছি আমাদের একটা সুখ শান্তির অভাব রয়েছে, বাড়িতে স্বাস্থ্যের অবনতি রয়েছে, বাড়িতে আর্থিক সমৃদ্ধি নেই, কোয়ালিটি থাকা সত্ত্বেও নেই, তারা স্থাপন করব। এবং আপনাদের আমি বলি একটি মজার কথা, আমি অন্যদের কার কি কেমন কি আমি বলতে পারবো না, যেহেতু শ্রীযন্ত্রম কোনো মূর্তির রূপ নয়, কোনো আকার নয়, শিব দুর্গা কালীর মতন কোনো আকার নয়, যে কোনো ধর্মের মানুষ কিন্তু রাখতে পারেন, এবং প্রতিটি ধর্মের মানুষ আমার থেকে শ্রীযন্ত্র নিয়ে গিয়ে রাখেন। বহু মানুষের কাছে আছে, বহু মানুষের কাছে, তারা তাদের পবিত্র জায়গায় শ্রীযন্ত্রকে রেখেছেন। প্রত্যেক ধর্মের মানুষের কাছে আছে। আমি বিশেষ করে কোনো ধর্মের নাম বলছি না, প্রত্যেকটি ধর্মের মানুষ যারা আমার ক্লায়েন্ট, তারা বাড়িতে হয়তো শিব ঠাকুর রাখতে পারেন না, তারা বাড়িতে হয়তো মা লক্ষ্মীর মূর্তি রাখতে পারেন না, বাট তারা কিন্তু শ্রীযন্ত্র স্থাপন করেন, কারণ এটি একটি জ্যামিতিক আকার, একটি জ্যামিতিক আকার। ভালো করে যদি খেয়াল করেন দেখবেন এই জ্যামিতিক আকারটাই কিন্তু আমাদেরকে একটা রিফ্লেকশন দেয়, একটা ঊর্জা তৈরি করে, যা কিনা নেগেটিভ ঊর্জার সঙ্গে লড়াই করে আমাদের জিতিয়ে আনে। আসছি আলোচনা। হ্যালো, নমস্কার। নমস্কার, আমি কিশোর কুমার মন্ডল বলছি। আচ্ছা, কে কোথা থেকে বলছেন দাদা? স্যার আমি মেমারি বোহার থেকে বলছি স্যার, বর্ধমান জেলা। কার বিষয়ে কথা বলবেন? কার বিষয়ে কথা বলবেন? স্যার আমি নিজের বিষয়ে জানতে চাইছি। ডেট অফ বার্থ বলুন, ডেট অফ বার্থ বলুন। স্যার 1990 স্যার, জুলাই মাসের 2 তারিখ, দুপুর 1টা। আচ্ছা, 2790। হ্যাঁ স্যার, 1990 জুলাই। আপনি পেছন দিক থেকে বলেন, আমি প্রথম দিক থেকে বললাম। 2790, টাইমটা বলুন। দুপুর 1টা। দুপুর 1টা। জন্ম কি মেমারিতে? স্যার কালনা হসপিটাল। কালনা হসপিটাল। একটু ধরুন। আপনি কি বিষয়ে জানতে চান আমার থেকে বলুন, আপনার কর্ম, আপনার কি বিষয়ে জানতে চান? স্যার আমি দুটো বিষয়ে জানার ইচ্ছা ছিল, কর্ম আর বিবাহ। আচ্ছা, আপনাকে আমি একটা জিনিস প্রথমেই বলি যে আপনার ডেট অফ বার্থের মধ্যে একটা জিনিস হচ্ছে ভালো, একটা জিনিস হচ্ছে খারাপ। আমি দুটোই বলি। আপনি কর্ম বলুন, আপনার বিবাহ বলুন, বা যা কিছু বলুন, কোনোটাই না খুব অ্যাট এ টাইম, অ্যাট এ স্ট্রেচ, খুব পাওয়ারফুল ভাবে কনক্রিটলি ম্যাচিওর হতে দেবে না। কর্ম বলুন বা আপনি যেখানে যেখানে ইনভলভ, আপনার সাংসারিক জীবন, আপনার পার্সোনাল লাইফ। আপনি জল তত্ত্বের মানুষ, জলের কোনো শেপ নেই, শেপলেস একটা এলিমেন্ট। জলকে যে পাত্রে রাখবেন তার মতন। আজকে আপনার কর্মজীবন খুব ভালো হলেও আগামী সপ্তাহে সেটা ভালো থাকবে কিনা তার কোনো গ্যারান্টি নেই, কারণ জলটা ছিল গ্লাসে, কেউ করে দিয়েছে থালাতে, চেঞ্জ হয়ে গেছে, আপনার কিন্তু আউটপুটও চেঞ্জ হয়ে গেছে। এটা অ্যাপ্লিকেবল এভরিওয়্যার, আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে। যে কারণে আপনি খেয়াল করে দেখবেন আপনার শিক্ষা, আপনার কর্ম, আপনার সবকিছু
ফ্ল্যাকচুয়েট, স্টেবল অ্যান্ড স্টিক নয়, এক। সেকেন্ড হচ্ছে আমাদের অ্যানিমাল থিওরি অনুযায়ী আপনার মধ্যে কিন্তু একটা টার্গেট আছে, একটা জেদ আছে, একটা মানে কি বলবো, একটা গোলকে অ্যাচিভ করবার মতন একটা মানসিকতা আছে, এইটা আপনার প্লাস পয়েন্ট। ওই যে উইকনেসটা ওকে অনেকটাই কিন্তু ওভারকাম করে আপনার মানসিক দৃঢ়তা, আপনার ইচ্ছে শক্তি। কিন্তু আপনার এই মানসিক ইচ্ছে শক্তিটা যতই পাওয়ারফুল ভাবে অ্যাপ্লাই হোক না কেন, ওই যে একটা ফ্ল্যাকচুয়েট টেন্ডেন্সি, যেটা কিন্তু কোনো জায়গাতেই আপনাকে পারফেক্টলি ম্যাচিউরিটি দেয় না। ধরুন বিয়ে হতে দেরি হতে পারে, বা ধরুন বিয়ে করলেন, বিয়েটা টালমাটাল হয়ে রইল, টিকবে কি টিকবে না সম্পর্কটা, এরকম একটা অবস্থা, বুঝতে পারলেন? এই প্রত্যেকটা দিক না যেন কম্প্যাক্ট নয়, এই অর্ধেক আছে অর্ধেক নেই, ভাগা 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 ভাগা। এবার আপনি বলুন, ঠিকঠাক বললাম না ভুল টুল বললাম? না না স্যার, ঠিকঠাক বলেছেন স্যার। এইবার যতক্ষণ না দাদা আপনি এগুলোকে একটু রেমেডি দিয়ে ব্যালেন্স করছেন, ব্যাপারটা কিন্তু কম্প্যাক্ট হবে না। আপনি ওই জায়গাটা গুছিয়ে নিয়ে আসবেন, এই জায়গাটা বেরিয়ে যাবে, ওই জায়গাটা গুছিয়ে নিয়ে আসবেন, এই জায়গাটা বেরিয়ে যাবে। কি বললাম বুঝলেন? হ্যাঁ, এটা হবে দাদা, যতক্ষণ না ঠিক করছেন। আর একটা জিনিস জিজ্ঞেস করি, আপনি কখনো কোনো স্পোর্টস এর সঙ্গে অ্যাটাচ ছিলেন, খেলাধুলো ছিলেন? এই খেলাধুলোকে যদি জীবনে একটা মানে এম করে এগোতেন, একটা ভালো জায়গায় পৌঁছতে পারতেন। আমি জানি না আপনি কি করেন। এটাই তো বললাম দাদা আপনাকে আমি। যাই হোক, অনেকটা বয়স হয়েছে, 1990 মানে একেবারে কম বয়স নয় আপনার, 35 হলো। তো এবারে একটুখানি আপনাকে কিছু একটা খুব জোরালো ভাবে অ্যারেঞ্জ করতে না পারলে এরপরে আর করতে পারবেন না, তাই না? তো আমার অ্যাডভাইস হবে ইমিডিয়েট কোন এক্সপার্টের সঙ্গে যোগাযোগ করুন। পছন্দ হলে আমার সঙ্গে করতে পারেন যোগাযোগ, সেটা অনলাইন অফলাইন যে কোনো ভাবেই হোক, একটা রাস্তায় আসুন, তাহলে একটা সুন্দর জীবন পাবেন। আপনার জীবনে কিছু হওয়ার নেই এরকম ডেট অফ বার্থ কিন্তু এটা নয় দাদা। এর থেকে আমরা অনেক কিছু বের করে আনতে পারি, ক্যাপাসিটি আছে, কিন্তু একটু আটকে আটকে আছে আর কি, ছাড়াতে হবে। এই জটগুলো ছাড়িয়ে দিলে আপনার লাইফটা কিন্তু সুন্দর হতে পারে। বোঝা গেল? দাদা ভাই, এগুলো একদম মানে অ্যাভারেজলি যে কোনো অ্যাস্ট্রোলজার বলে, এটা যে কোনো অ্যাস্ট্রোলজার পার্সোনাল নাম্বারে প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পরে ফোন করবেন, বলে দেবো। রাশি লগ্নটা যখন হাতে করি হয় অ্যাস্ট্রোলজির না, তখন লোকে বলে দেয় রাশি কি লগ্ন কি। এবং আপনি যখন আমাকে ফোন করেছেন, আই এম ড্যাম শিওর আপনিও জানেন আপনার রাশি কি লগ্ন কি। আমরা প্রবলেম নিয়ে আলোচনা করতে বসি, রাশি লগ্ন আপনার ডেট অফ বার্থের যে কুষ্টি আপনার হাতে আছে তাতে লেখা আছে, ওটা বলাটা আমার ক্রেডিটের মধ্যে পড়ে না। ওটা বের করে আমি আমার ক্যালকুলেশনটা করে আপনাদেরকে বলে দিই, ওটা আমার ডিউটি। যাই হোক, বা আজকাল নেটে যাবেন, সফটওয়্যারে সব পেয়ে যাওয়া যায়, যে কেউ বলতে পারে, তার জন্য অ্যাস্ট্রোলজার হতে হয় না। আপনার রাশি কি লগ্ন কি, সুতরাং ওটা নিয়ে আমি কোনো ঘাটাঘাটি করি না। আপনিও জানেন আপনার রাশি লগ্ন, এবং সেটাতে আমি খুব ড্যাম শিওর। তো যাই হোক, যেখানে আমরা ছিলাম, তো সৃজনতমের মধ্যে এই যে ক্ষমতাটা, এই যে পাওয়ারটা, এটাই কিন্তু আমাদেরকে আমাদের যে নেগেটিভ এনার্জি তার সঙ্গে লড়াই করে আমাদেরকে জিতিয়ে নিয়ে আসে, তাই তো? তাহলে ধরে নিন একটি বাড়িতে একটা স্টুডেন্ট রয়েছে, সৃজনতমের সঙ্গে তার সম্পর্ক কি ভাই? আছে সম্পর্ক। এই স্টুডেন্টের ক্যাপাসিটি আছে, কোয়ালিটি আছে একটা ভালো রেজাল্ট করার মতন। সে ক্লাস 7-এ পড়ুক কি মাধ্যমিক দিক, উচ্চ মাধ্যমিক দিক, সে নেটে বসবে, নিটে বসবে, জয়েন্টে বসবে, বা আরো হায়ার স্টাডি, গেট, স্লেট ইত্যাদি ইত্যাদি করবে, MBA করবে, ভালো কথা। কিন্তু কিছুতেই অ্যাজ পার তার কোয়ালিটি, তার যে মানে অরিজিনাল যে রেজাল্টটা সে আশা করে, সে সেটা কিন্তু পায় না। এটা একটা মারাত্মক দুর্বলতা। এরকম বহু মানুষ আছে, কিন্তু খেয়াল করে দেখবেন, সে যে নাম্বারটা পাচ্ছে ইটস ওকে, ভালো নাম্বার, আমি মানে দুর্বল নাম্বার দিয়ে কথা বলছি না, ভালো নাম্বার, ওয়ারাজ এটা আরো ভালো হবার কোয়ালিটি তার ছিল, ওয়ারাজ পাচ্ছে না। ডেট অফ বার্থ দেখলাম, কোনো প্রবলেম নেই, সব ওকে, সে দারুণ রেজাল্ট করে, বা করার কথা, আরো ভালো করার কথা, তাকে বলতে পারছি না সে ফাঁকি দেয়, সে পড়াশুনো করে না, অল আর ওকে, গ্রহগত অবস্থানও ওকে, তারপর হচ্ছে না। কি দেখলাম জানেন?
এইবার যখন তার বাস্তুটাকে নিয়ে আমরা বিচার করতে বসলাম, সেই বাস্তুতে দেখলাম দক্ষিণ পশ্চিম দিকে তাদের বাড়ির সদর দরজা। আমরা ইঞ্জিনিয়ারের কি জানি, নর্থ ইস্ট হচ্ছে এডুকেশন জোন, নর্থ ইস্ট হচ্ছে বিদ্যাস্থান। ওখানে যেন বাথরুম না থাকে, ওখানে যেন পটি করার জায়গা না থাকে, ওখানে যেন কোনো নোংরা না থাকে, ওখানে যেন কোনো রান্নাঘর না থাকে। এটা আমরা জানি। ওখানে তো ভাই কিচ্ছু নেই, ঝকঝকে চকচকে একটা ঘর, একটা ঠাকুরের জায়গা, তারপরও কিন্তু এই প্রবলেমটা হচ্ছে। যখন আমি দেখলাম ওই ছেলেটি যে বাস্তুতে থাকে তার বাড়ির সদর দরজাটি, সেটা ফ্ল্যাট হোক বা নিজের বাড়ি হোক, দক্ষিণ পশ্চিম দিকে, তার এফেক্টে সে ভুগছে। কিন্তু ভালো করে মাথায় রাখবেন, ব্যাক অফ দ্য মাইন্ড, প্রত্যেকে আমরা কি জানি, দক্ষিণ পূর্ব দিকটা তো ভাই ওকে আছে, তাহলে তো ভালো রেজাল্ট হওয়ার কথা না। দক্ষিণ পশ্চিম দিক অত্যন্ত জরুরি। কেন জরুরি? ওটা আমাদের জীবনের স্টক ইয়ার্ড, সঞ্চয়ের জায়গা। যা কিছু ভালো তাকে সঞ্চয়, তাকে ধরে রাখা। ধরে রাখতে পারছি কই? আমার 92% নাম্বার পাওয়ার কথা, আমি 89 পেয়েছি, 3% কম পেয়েছি। কেন পেয়েছি? ওই জন্য পেয়েছি। আমি ভালোটাকে ধরে রাখতে পারিনি, লিক করে বেরিয়ে গেছে। কারণ ওটা রাহুর দিক। রাহুর কাজ কি আপনারা জানেন। তাহলে ওই রাহুর ডিস্টারবেন্সের জন্য আমি কিন্তু আমার ম্যাক্সিমাম বেনিফিটটা অ্যাচিভ করতে পারছি না। তাহলে কি করতে হবে? যদি আপনার জায়গা থাকে, আপনি অন্য কোনো দিকে যেটা বাস্তুসম্মত সেই দিকে একটা দরজা বানান, এটাকে বন্ধ করে দিন। আর যদি না পারেন, যেমন ফ্ল্যাটে কিছুতেই পারবেন না, অসম্ভব, তখন কিন্তু আপনাকে বাস্তুদোষ নিবারণকারী একটা যন্ত্র, যার নাম শ্রীযন্ত্রম, তাকে স্থাপন করতে হবে। আচ্ছা, এই যে প্রবলেমটা, ধরে নিন সত্যি সত্যি তার উত্তর পূর্ব দিকে একটা বাথরুম রয়েছে, তার জন্য তার এডুকেশনটা ভালো হলো না, একই শ্রীযন্ত্রম কি ওখানে বসবে? আচ্ছা, দুটি ছেলে যাদের পড়াশোনা ডিস্টার্ব নিয়ে তারা এসছেন, একই ক্লাসে পড়ে দুই বন্ধু, তার মানে আজকালকার দিনে মোটামুটি তারা একই ইয়ারে জন্মেছে, একই বয়সী তারা। তাহলে দুজনকে কিন্তু আমাকে দুটি পান্না দিতে হবে, দুজনেরই ছাত্রতি আর ছাত্রতি, তাই কি না? কি হলো? একজনকে বলা হলো তোমার ভাই ছাত্রতির একটি পান্না লাগবে, আরেকজনকে বললাম তোমার ভাইকে নরতির পান্না লাগবে। কেন বলুন তো? কারণ দুটি পান্নার ক্ষমতাকে চেঞ্জ করা হলো, কম বেশি করা হলো। কারণ ওদিকে যে নেগেটিভ এনার্জিটা ডিস্টার্ব করছে ছেলে দুটিকে বা মেয়েকে, ডিস্টারবেন্সের ক্ষমতাও কিন্তু আলাদা। যাকে একটু কম ডিস্টার্ব করছে তাকে আমি কম রতিতে কাটাবো, আর যাকে একটু বেশি ডিস্টার্ব করছে তার রতিটা, মানে তার ক্ষমতাটা একটু বাড়াবো। সেম অ্যাজ এই উত্তর পূর্ব দিকে যে বাস্তুদোষের জন্য ছেলেটি বাধায় পড়ছে, আর দক্ষিণ পশ্চিম দিকের জন্য যে বাধায় পড়ছে, বোথ আর নট সেম, ওই হাতের রত্নের মতন। তাহলে জানতে হবে আমার জন্য কিরকম শ্রীযন্ত্রম প্রয়োজন। কি করে জানবো? রাস্তা দুটো। এক, যে বাস্তুর আমাকে রেকটিফাই করতে হচ্ছে তার একটা প্ল্যান ড্রয়িং নিয়ে চেম্বারে আসা, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া, নতুবা স্পটে গিয়ে ভিজিট করানো। এই কথাটা কেন বললাম? প্রতিদিনের প্রোগ্রাম, সকাল থেকে রাত অব্দি অন্তত 10টা ফোন ধরতে হয়। প্রশান্তদা, আমি একটি শ্রীযন্ত্রম বসাতে চাই, বাস্তুদোষ আছে মনে করছি, কত দামের শ্রীযন্ত্রম লাগবে দাদা, যদি একটু বলে দিতেন রেডি হয়ে চলে যেতাম। ফোন করে আমায় বলছেন, কি করে বলি বলুন তো? আপনাকে আজ অব্দি কেউ বলতে পেরেছে আপনার হাতে কত রতির শ্রীযন্ত্র রত্ন লাগবে? কত রতির পান্না, কত রতির চুড়ি, কত রতির পোকরাজ লাগবে বলতে পেরেছি বাড়ির থেকে? যে সেরা চেম্বারে বসে বসে না। কি করে বলেছে? আপনার জন্ম তারিখ ক্যালকুলেশন করার পর। সেম অ্যাজ বাস্তুদোষকে কিন্তু কাটাতে গেলে বাস্তুকে আগে দেখতে হবে বাস্তুদোষ কতটা আছে, তারপর তাকে কাটাতে কি ক্ষমতা লাগবে, কত খরচা পড়বে, একদম পরিষ্কার করে বুঝিয়ে বলা। ভগবান আমার সে ক্ষমতা দেয়নি, কানে শোনো আর বলে দাও। দেখবো, নিশ্চয়ই বলবো। এইভাবেই করে চলেছি লাস্ট 24-25 ইয়ার্স, মানুষ স্যাটিসফাই। তাই বলবো যারা যারা প্রয়োজন মনে করবেন যোগাযোগ করবেন। পড়াশোনা, চাকরি বাকরি, বিয়ে, ব্যবসা, যে কোনো ব্যবসা নিয়ে যেমন আলোচনা করতে পারবো, জন্ম তারিখ নিয়ে যেমন টিভির পর্দায় করি, সেমাস বাস্তুদোষকে কাটাবার কাজও করতে পারবো। শিয়ালদায় রাজাবাজার সায়েন্স কলেজের পাশে আমার ব্যক্তিগত চেম্বার, প্রতিদিন খোলা। আসতে না পারলে হোয়াটসঅ্যাপে আলোচনা করবেন। আজকের মতো বিদায় নেব। সবাই খুব ভালো থাকবেন,
পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে। নমস্কার।